এখানে কোয়েকশনটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এই যে এফ অফ এক্স ফাংশনটা আছে সেটাকে অবিচ্ছিন্ন প্রমাণ করতে হবে, যেখানে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস মডুলাস অফ এক্স। এটা হবে যখন এক্স নট ইকুয়াল টু 0, আর যখন 0 হবে তখন এফ অফ এক্স এর মান হচ্ছে 2। খুবই সহজ একটা কোয়েকশন। সো প্রথমতই আমরা লিখব প্রদত্ত ফাংশন। তাহলে এখানে আমাদের ফাংশনটা কি? এখানে আমাদের ফাংশন এফ অফ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস মডুলাস অফ এক্স। কখন? যখন এক্স নট ইকুয়াল 0। আর 2 হবে কখন? যখন এক্স ইকুয়াল টু 0। এখন আপনাকে কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে। ওকে, সো আমরা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করব। তো প্রথমত আমরা এখান থেকে বাম লিমিট বের করব। সো আমরা লিখব বাম সীমা। এই বাম সীমা না লিখলেও হয়, সমস্যা নাই। তো যখনই আপনি বাম লিখবেন, যেহেতু 0 বিন্দুতে তাই এক্স টেন্স টু 0, বাম সীমার ক্ষেত্রে মাইনাস হয়, ডান সীমার ক্ষেত্রে প্লাস হয়। তো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। এখন লক্ষ্য করেন এক্স এর মান 0 থেকে ছোট, 0 মাইনাস মানে 0 থেকে ছোট। এখন এই দুইটা শর্ত একটু বুঝতে হবে। এখানে বলা হয়েছে যখন এক্স এর মান 0 হবে তখন হবে এফ অফ এক্স এর মান 2। এখানে বলা হয়েছে যখন এক্স এর মান 0 হবে না তখন এফ অফ এক্স এর মান হচ্ছে এইটা। এখন প্রশ্ন হচ্ছে এক্স ইকুয়াল টু 0 হবে না, এর মানে হচ্ছে এটা 0 থেকে বড় হতে পারে অথবা 0 থেকে ছোট হতে পারে। মানে 0 থেকে বড় হতে পারে, 0 থেকে ছোটও হতে পারে, বাট 0 হবে না। তো এখানে বলা হয়েছে 0 থেকে ছোট, তার মানে এই শর্তের মধ্যে আছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এক্স মাইনাস মডুলাস অফ এক্স। এখন দেখেন এক্স এর মান 0 থেকে ছোট, একটু ভালো করে বিষয়টা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এক্স এর মান 0 থেকে ছোট, এর মানে হচ্ছে দেখেন আমি এটাকে একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন একটু ভালো করে বুঝতে হবে কিন্তু বিষয়টা। 0 থেকে ছোট, ওকে, তো 0 থেকে ছোট, তো আমরা ধরে নিলাম x সমান -2। আপনি যে কোনো মান নিয়ে দেখতে পারেন, সমস্যা নাই। তাহলে এইটার মান কি হবে দেখেন, এটা হবে -2 মাইনাস মডুলাস অফ -2। তার মানে -2 মাইনাস, আর মডুলাসের ভেতরে মাইনাস থাকা মানে এটা প্লাস, তাহলে হয়ে গেল -4। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় তো অবশ্যই বলতে পারি, সেটা হচ্ছে যখন যখন মাইনাস হবে তখন যখন মাইনাস হবে তখন কিন্তু কি হবে দেখেন। তো আমরা এখানে লিখলাম x মাইনাস -4। তাহলে এখানে x বলতে কিন্তু আমরা কত বসিয়েছি দেখেন, x বলতে আমরা বসিয়েছি -2। তার মানে x এর মান যদি 0 থেকে ছোট হয়, x এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে তাহলে দেখেন এটা সমান আমরা কি লিখতে পারি, x এর মান কিন্তু 0 থেকে ছোট, ঠিক আছে। 0 থেকে ছোট যে কোনো মান যদি আমরা এখানে বসাই তাহলে এই এক্সটা হয়ে যাবে -x মাইনাস, আর এই এক্সটা x হয়ে যাবে। দেখেন কিভাবে, লক্ষ্য করেন, এই যে দেখেন এখানে ছিল -2, এই যে -2 মাইনাস এই মাইনাস, আর -2টা প্লাস হয়ে গেল। তার মানে এই অংশটা হয়ে গেছে -2, তাহলে এটা হয়ে যাবে -x মাইনাস x, তার মানে -2x। ওকে, এখন আমরা ডান সীমা বের করব। সো আমরা লিখব ডান সীমা। তো ডান সীমাটা কি হবে দেখেন, লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান x টেন্স টু 0 প্লাস। এখন x এর মান যদি 0 থেকে বড় হয়, দেখেন x এর মান যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটাই হবে। এখন দেখেন x এর মান যদি 0 থেকে বড় হয়, মনে করেন আমরা 2 নিলাম, এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, মনে করেন x সমান 2, তাহলে কি হবে, এটা হয়ে যাবে 2 মাইনাস মডুলাস অফ 2, তার মানে 2 মাইনাস 2, দ্যাট মিন্স 0। তার মানে x এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে এটা হয়ে যাবে x মাইনাস মডুলাস অফ x, এটা আগে আমরা লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 প্লাস, যেহেতু 0 থেকে বড় তাহলে এখানে যাই মান নেন না কেন এটা পজিটিভই থাকবে, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস x, আর x মাইনাস x মানে কত, 0, x মাইনাস x মানে 0। তার মানে হচ্ছে আমাদের বাম সীমা ছিল -2x, ডান সীমা হয়ে গেল 0, দুইটা কিন্তু সমান না। সো আমরা লিখব সুতরাং লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল
লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স। সো আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের যে এফ অফ এক্স ফাংশনটা ছিল সেটা হচ্ছে বিচ্ছিন্ন। যেহেতু সমান না এই জন্য বিচ্ছিন্ন, যদি সমান হতো তখন সেটা হতো অবিচ্ছিন্ন। ওকে, সো এখানে আমরা একটা কোয়েকশন সলভ করব, যেটা হচ্ছে 15তম শিক্ষক নিবন্ধন কলেজে এসেছিল। প্রশ্নটা একটু ভিন্ন, অন্যগুলোর থেকে একটু ভিন্ন। আমরা প্রশ্নটা আগে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে যে এফ অফ এক্স এর মান সাইন স্কোয়ার এ এক্স বাই এক্স স্কোয়ার হবে যখন এক্স এর মান 0 হবে না, আর এফ অফ এক্স এর মান 1 হবে যখন এক্স ইকুয়াল টু 1 হবে। প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু 1 না হলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশন বিচ্ছিন্ন হবে। তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে যদি এ ইকুয়াল 1 না হয়, মানে এ নট ইকুয়াল 1 হয়, তখন কি হবে সেটা আমরা পরে বের করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন সেটা খুঁজে বের করা। সো আমরা লিখব যখন এক্স ইকুয়াল টু 0 তখন, তো এটার যদি আমরা লেফট লিমিটটা বের করি, সো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস। এখন দেখেন এক্স এর মান 0 থেকে ছোট, এক্স এর মান 0 থেকে ছোট, দেখেন এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে বলা হয়েছে, তাই এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা বের করব। 0 থেকে ছোট, এই 0 থেকে ছোট এই দুইটার মধ্যে কোন শর্তে আছে? প্রথম শর্তে আছে। কিভাবে? দেখেন এখানে এফ অফ এক্স এর মান সাইন স্কোয়ার এ এক্স বাই এক্স স্কোয়ার হবে যখন এক্স এর মান 0 হবে না। তো 0 হবে না মানে 0 ছাড়া পৃথিবীর যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তার মানে 0 থেকে ছোট 0 থেকে বড় সকল মানে কিন্তু প্রথম শর্তের অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে যখন এক্স ইকুয়াল টু 0 তখন এফ অফ এক্স সমান 1, তার মানে এক্স এর মান 0 থেকে ছোট, এটা প্রথম শর্তে আছে। সো আমরা এই প্রথম শর্তটা লিখব, অর্থাৎ সাইন স্কোয়ার এ এক্স বাই এক্স স্কোয়ার। ওকে, এখন এই যে টোটাল অংশটা এটাকে আমরা এভাবে লিখব, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন এ এক্স বাই এক্স হোল স্কোয়ার। আর এই যে দেখেন লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস বা 0 প্লাস, আপনি যাই বলেন না কেন। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করি আমরা, এখানে এ আর এক্স, এ আর কি আছে এক্স, এখানে স্কোয়ার দেওয়ার কারণে এটা দুইটা করে হয়ে গেছে, কিন্তু এখানে ছিল একটা করে, তাই নিচে আপনাকে আরও একটা করে লিখতে হবে। সো আমরা এখানে লিখব এ এক্স। একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখেন এখানে সাইনের পরে যে সংখ্যাটা থাকবে সেম জিনিসটা আপনাকে নিচেও লিখতে হবে। এখন নিচে লেখার পর আপনি কি বেশি লিখেছেন একটু বুঝতে হবে। এখানে নিচে কিন্তু এক্স স্কোয়ার ছিল, দেখেন এক্স এর উপরে স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার আপনি লিখেছেন, কিন্তু এই যে এ স্কোয়ারটা লিখেছেন এটা কিন্তু বেশি লিখেছেন, তাই আপনাকে বাইরে একটা স্কোয়ার লিখতে হবে। এখন দেখেন আমরা এটাকে আর একটু এক্সপ্লেন করি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, লিমিট এ এক্স টেন্স টু 0 মাইনাস। দেখেন এখানে যেহেতু এক্স টেন্স টু 0 মাইনাস, তাহলে আমরা এ এক্স টেন্স টু 0 মাইনাস লিখতেই পারি, কারণ দুইটার সাথে আমরা এ গুণ করেছি, তো 0-র সাথে এ গুণ করলে 0 হয়ে যাবে, আর এক্স এর সাথে গুণ করলে এ এক্স। আর এখানে যা আছে এটা আমরা একটু লিখে দিই, এখানে সাইন এ এক্স বাই এ এক্স হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে লিমিটের সামনে যে অংশ থাকবে সেই অংশ, উপরে যেটা মানে সাইনের পরে যে অংশটা থাকবে সেই অংশ, এবং নিচে যেটা থাকবে সেটা সেই অংশটা, এই তিনটা পার্ট যদি সেম হয় তখন তার মান হচ্ছে 1। এটা হচ্ছে সূত্র, ডাইরেক্ট সূত্র। তো 1-এর সাথে এ স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে সেটা হবে এ স্কোয়ার। আবারও আমি বলছি এইটা আমরা কেন করলাম, কারণ হচ্ছে আপনি সূত্রটা তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন সাইনের পরের অংশ, এইটার নিচের অংশ এবং লিমিটের অংশটা সেম থাকবে, তখন তার মান হচ্ছে 1। 1কে স্কোয়ার করলে 1-এ হবে এ স্কোয়ার, সো এটা হচ্ছে এ স্কোয়ার। এখন আমরা ডান লিমিট করব। ওকে, সো আমরা এই অংশটা লিখে নিলাম, এটা হচ্ছে আমাদের ডান লিমিট। সো 0 থেকে বড় কিন্তু প্রথম শর্তের মধ্যেই আছে, সো লিখে দিলাম। এখন লক্ষ্য করেন এখানে এক্স, নিচে এক্স বানাতে হবে, এখানে এক্স, এটাকে এ এক্স বানাতে হবে। সো এটাকে আমরা লিখব লিমিট এ এক্স টেন্স টু 0 প্লাস, মানে এখানে এক্সকে আমরা এ এক্স লিখলাম, এটাকে আমরা লিখব সাইন এক্স বাই এক্স স্কোয়ার। দেখেন এখানে স্কোয়ার আছে সেই কারণে এখানে স্কোয়ার দেওয়া হয়েছে, এখানে এক্স এক্স, এখানে এক্স স্কোয়ার, দেখেন এক্স স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এই এ স্কোয়ার কিন্তু এখানে ছিল না, বেশি লিখেছে, তাই এখানে আমরা এ স্কোয়ার লিখবো। এই যে টোটাল অংশ এটার মান হচ্ছে 1, 1-এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার।
ওকে, তার মানে প্রাথমিকভাবে আমরা একটা বিষয় বুঝেছি যে এই দুইটা অংশের মানে কি এ স্কোয়ার। ওকে, সো আমরা প্রাথমিকভাবে এগুলা করে ফেললাম। ওকে, এখন আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল যদি এ নট ইকুয়াল 1 হয়, মানে এ এর মান যদি 1 না হয় তখন কি হবে, এই বিষয়টা আপনাকে এখানে দেখাতে হবে। সো আমরা লিখব যখন এ নট ইকুয়াল 1 তখন লক্ষ্য করি আমরা লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এবং লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স এবং এফ অফ 0। এখন এফ অফ 0টা কেন আসছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে এফ অফ 0 এর মানটা আমরা বের করে ফেলি, এবং এফ অফ 0 মানে এফ অফ 0 মানে এক্স এর মান যখন 0 হবে তখন এফ অফ এক্স এর মান হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে কত 1, এফ অফ 0 সমান হয়ে যাবে 1। আবার বলছি আমি, যখন এক্স ইকুয়াল টু 0 তখন এটা হয়ে যাবে এফ অফ এক্স মানে এফ অফ 0, আর এফ অফ 0 সমান হচ্ছে 1। এখন দেখেন একটু ভালো করে যদি আমরা বিষয়টাকে বুঝি, তার মানে হচ্ছে যখন এক্স এর মান এ হবে না, দেখেন এইটার মানও এ স্কোয়ার, এটার মানও এ স্কোয়ার, এটার মান হচ্ছে 1, ভালো করে বুঝতে হবে, এটা এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, এটার মান হচ্ছে 1। এখন প্রশ্ন হচ্ছে যদি এ সমান 1 না হয় তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে এটার মান যেহেতু এ স্কোয়ার, এটার মানও যেহেতু এ স্কোয়ার, দেখেন আমি একটু এক্সপ্লেন করি। দেখেন প্রথমটার মান এ স্কোয়ার, পরেরটার মান এ স্কোয়ার, পরেরটার মান হচ্ছে 1, তার মানে যদি আমরা এ এর মান 1 না হয়, যদি 1 হয় তাহলে তিনটাই সমান হয়ে যাবে। দেখেন 1 হলে এই তিনটাই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো আমাদের বলা হয়েছে যদি এ সমান 1 না হয়, মানে এ নট ইকুয়াল 1 হয় তখন, তাহলে আমরা এই দুইটার মধ্যে 1 বসাবো না, 1 ব্যতীত যে কোনো সংখ্যা বসাবো। মনে করেন 2 বসালাম, তো 2 বসালে এটা হবে 4, এটা হবে 4, এটা হবে 1, মানে এই দুইটা সমান হবে, বাট এইটা সমান হবে না, তাই এটা হবে নট ইকুয়াল এফ অফ 0। যেহেতু এই তিনটা সমান হয়নি, তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন। সো আমরা লিখব এ নট ইকুয়াল 1 হলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের যে এফ অফ এক্স ফাংশন সেটা হচ্ছে বিচ্ছিন্ন। কেন বিচ্ছিন্ন? কারণ সমান না মানে বিচ্ছিন্ন। এখানে আমরা আরেকটি ইকুয়েশন সলভ করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার কস 1/x হবে, মানে এফ অফ এক্স এর মানে এইটা হবে যখন এক্স নট ইকুয়াল টু 0, আর 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0। আমাদেরকে এফ প্রাইম 0 নির্ণয় করতে হবে। এফ প্রাইম 0 এর মানে হচ্ছে এটার অন্তরীকরণ যোগ্যতা আপনাকে এখান থেকে বের করতে হবে, দ্যাটস ইট। এখন দেখেন প্রাইম মানেই কিন্তু অন্তরীকরণ যোগ্যতা। এখন এটার আমরা লেফট অন্তরীকরণ যোগ্যতা এবং রাইট অন্তরীকরণ যোগ্যতা এখান থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সো আমরা লিখব আর এফ প্রাইম 0 সমান, যেহেতু এটা লেফট, ঠিক আছে, সরি এটা যেহেতু রাইট মানে ডান দিক, তো এটা হবে প্লাস। সো আমরা লিখব লিমিট এস টেন্স টু 0 প্লাস, ওকে, এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0/h। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হলো। দেখেন এটা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতার সূত্রটা কি, আমরা যদি এখানে পয়েন্টটা কিন্তু 0, কারণ আমাদের এফ প্রাইম 0 নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এটা অন্তরীকরণ যোগ্য কিনা সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমরা অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব, ভালো করে লক্ষ্য করেন অন্তরীকরণ যোগ্যতা আমরা নির্ণয় করব। সো 0 যেহেতু আছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তার মানে এখানে হবে 0, এটা অলওয়েজ 0। যখন আপনি রাইট হ্যান্ড সাইড লিখবেন তখন প্লাস, যখন লেফট হ্যান্ড সাইড লিখবেন তখন মাইনাস। এখানে হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, মানে এখানে এ বলতে বিন্দুটাকে বোঝাচ্ছে, যেহেতু আমরা 0 বিন্দুতে নির্ণয় করবো তাই 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ, মানে হচ্ছে সূত্রটা হচ্ছে যে এফ প্রাইম এ সমান লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এবং প্রত্যেকটা এ এর জায়গায় আমরা 0 বসিয়েছি। এখন এই শর্তটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখানে লিখব লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, দেখেন 0 প্লাস মানে 0 থেকে বড়, ভালো করে যদি আমরা বিষয়টাকে লক্ষ্য করি
তাহলে এক্স নট ইকুয়াল টু জিরো এর মানে হচ্ছে এক্সের মান জিরো নয়। জিরো নয় মানে এটা জিরো থেকে বড় হতে পারে অথবা জিরো থেকে ছোট হতে পারে, দুইটার মধ্যে একটা। তো এখানে যেহেতু বলা হয়েছে এক্স জিরো প্লাস, মানে এখানে জিরো আর এখানে প্লাস, তার মানে জিরো প্লাস মানে জিরো থেকে বড়, তার মানে প্রথম শর্তের মধ্যেই হবে। তাহলে এখানে জিরো প্লাস এইচকে আমরা এইচ মানে এক্স চিন্তা করব, তাহলে এটা হয়ে যাবে জিরো প্লাস এইচ মানে তো এইচ, তার মানে এফ অফ এইচ। তাহলে এখানে প্রত্যেকটা এক্সের জায়গায় আপনার এইচ হয়ে যাবে, তাহলে এইচ স্কোয়ার কস ওয়ান বাই এইচ। তারপর হচ্ছে এফ অফ জিরো, তো এফ অফ জিরো, জিরো বলতে কিন্তু এই শর্তের মধ্যে আছে, তখন এফ অফ এক্সের মান হচ্ছে জিরো। এখন আমি এখানে সাইডে লাইনটাকে লিখে দিচ্ছি হিসাবের সুবিধার্থে। দেখেন এখানে যে এইচ স্কোয়ার, এই এইচ আর নিচের এইচ একটা কিন্তু কাটা যাবে, তাহলে এখানে থাকবে এইচ কস ওয়ান বাই এইচ। এখন যদি আমরা এখানে এইচের জায়গায় জিরো বসাই, তাহলে দেখেন এখানে আমরা বসাবো না, অবশ্যই শুধু এই জায়গাতে বসাবো। দেখেন এখানে যদি আপনি বসান তাহলে ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি হয়ে যাবে, সো এখানে আমরা বসাবো না, শুধু এই জায়গাতে বসাবো। তাহলে জিরোর সাথে আপনি যাই গুণ করেন না কেন সেটা জিরো হয়ে যাবে। সো আমাদের রাইটের যে মানে রাইট হ্যান্ড সাইডের যে ডিফারেন্সিয়েশন সেটা কিন্তু জিরো আমরা পেয়ে গেলাম। এখন আমরা লেফট এফ প্রাইম জিরো বের করব। ওকে, সো আমরা এখন লেফট এফ প্রাইম জিরো বের করব। সো সেম বিষয় দুইটা, এখানে প্লাস এখানে জাস্ট মাইনাস হবে। ওকে, এখন আপনার কাজ হচ্ছে যখন আপনি মান বসাবেন তখন এই মানের উপর ডিপেন্ড করে বসাতে হবে। তো এখানে যেহেতু আমরা জিরো বিন্দুতে নির্ণয় করবো আর এখানে মাইনাস, এটার উপর না কিন্তু এই যে জিরো, এই জিরো আর এখানে মাইনাস, তার মানে জিরো থেকে ছোটো বা জিরো থেকে বড় দুইটাই কিন্তু আমাদের প্রথম শর্ততে আছে। সো আমরা এখানে আর জিরো প্লাস এইচ মানে তো কত এইচ, তার মানে এফ অফ এইচ, এখানে হচ্ছে এফ অফ এক্স, তো প্রত্যেকটা এক্সের জায়গায় এইচ বসিয়ে দিব, cos 1 বাই এইচ মাইনাস এফ অফ জিরো, জিরো বসালে এটা জিরোই হবে, নিচে এইচ। সেম জিনিস আগে যেভাবে বের করেছে সেম প্রসেস এখানেও দেখেন সেম বিষয়। সো এই লাইনটা আমি এখানে করছি না যেহেতু সেম, সো এটার মান হয়ে যাবে জিরো। সো এটাও জিরো, এটাও জিরো, তার মানে এটা হয়ে যাবে টোটালি। আচ্ছা, আরেকটা পার্ট কিন্তু এখানে আছে। আবার দেখেন যদি এফ অফ জিরো হয়, তো এফ অফ জিরো হলে কিন্তু দেখেন এফ অফ জিরো মানে এক্সের মান জিরো, তো এক্সের মান যদি জিরো হয় তাহলে এফ অফ এক্সের মান জিরো, এটা সরাসরি আমাদের কোয়েকশনের সেকেন্ড কন্ডিশনে দেয়াই আছে। তো যেহেতু তিনটাই সমান, সরি এটা লাগবে না, এটা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে। সো আমরা লিখবো সুতরাং আর এফ প্রাইম জিরো সমান লেফট এফ প্রাইম জিরো, যেহেতু দুইটা সমান সো আমরা লিখবো সুতরাং এফ প্রাইম জিরো সমান হচ্ছে জিরো, এই অংশের মানও জিরো, এই অংশের মানও জিরো, সো এফ প্রাইম জিরো সমান জিরো। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান।